শাবানের ফজিলত হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা যেভাবে অন্যান্য পয়গম্বরদের উপরে, ঠিক শাবান মাসের ফজিলত অন্য বাকি 11 মাসের উপরে সেই পরিমাণ। আর শাবান মাসের ভিতরে একটা রাত্রি আছে, যে রাত্রিটাকে আমরা শবে বরাত বলি। এই রাত্রের বহু ফজিলত আছে। এমনি তো শাবান মাসের ফজিলত বহু। শাবান শব্দটা শোবা থেকে বের হয়েছে, শোবাতুন থেকে মুশতাক। শোবা বলা হয় এক একটা ডিপার্টমেন্টকে বলে, এক একটা বিভাগকে বলে। যেমন একটা প্রতিষ্ঠানের ভিতরে একাধিক বিভাগ থাকে, এক একটা হাসপাতালের ভিতরে এক একটা সাইট থাকে। ঠিক শাবান মাসকে শাবান মাস এই জন্য বলে যে এই মাসের ভিতরে আল্লাহ পাক তার রহমতের যে দরিয়া বান্দার উপরে, এটা ব্যাপক আকারে উনি খুলে দেন এই সাইটটাকে। এজন্য শাবানটাকে শাবান বলে, বুজুর্গানে দিনরা বলেন। এবং আরো বলছেন বুজুর্গানে দিনরা যে শাবান শব্দটার ভিতরে 5টা অক্ষর, শিন, আইন, বা, আলিফ, নুন, শাবানুন, 5টা অক্ষর। এই 5টা অক্ষর মূলত 5টা শব্দ থেকে নেওয়া। শাবান শব্দটা শারাফাতুন থেকে নেওয়া হয়েছে, শারাফাতুন থেকে শাবান, শারাফাত মর্তবা, বুজুর্গি। আর আইন শব্দটা উলুগুন থেকে নেওয়া হয়েছে, উঁচু মর্তবা, উলুগুন থেকে আইন নেওয়া হয়েছে। আর বা শব্দটা নেওয়া হয়েছে বরকত থেকে, বারাকাত, বরকত থেকে বা। আর আলিফ নেওয়া হয়েছে উলফাত, অর্থাৎ মোহাব্বতে ইলাহি, আল্লাহ পাকের মোহাব্বত থেকে, উলফাত থেকে নেওয়া হয়েছে আলিফ। আর নুন নেওয়া হয়েছে নূর থেকে, নূর থেকে নেওয়া হয়েছে নুন। এই 5টা শব্দ থেকে 5টা অক্ষর নিয়ে এই শাবান মাসের নাম রাখা হয়েছে। এই কথাটা বোঝানোর জন্য, এই কথার দিকে ইঙ্গিত দেওয়ার জন্য যে এই মাসের ইবাদত বন্দিগি বান্দাকে শরাফত দান করবে। এই মাসের কান্নাকাটি ইবাদত বন্দিগি বান্দাকে উঁচু উলুগুন, উঁচু মর্তবা দান করবে। এবং এই মাসে রুজু ইলাল্লাহ, আল্লাহর মোহব্বতের ধ্যানে লাইগা থাকার দ্বারা বান্দা বরকতওয়ালা জিন্দিগি দুনিয়া এবং আখেরাতে পেয়ে যাবে। এবং এই মাসে বান্দা যদি নিজের জিন্দিগিকে গুনাহ থেকে বাঁচায়, পাপ থেকে বাঁচায়, আল্লাহর নাফরমানি থেকে বাঁচায়, তো আল্লাহ পাকের গায়ের থেকে, গায়রুল্লাহ থেকে বাঁচার কারণে এই বান্দা আল্লাহ পাকের উলফাত অর্থাৎ মোহাব্বতের বিশেষ একটা অংশ সে পেয়ে যাবে। এবং আল্লাহ পাকের মোহাব্বত যখন কোনো বান্দা পান, তখন আল্লাহ পাক তাকে নিজের বিশেষ নূর আল্লাহ তাআলা তাকে দান করেন। অতএব এই মাসে যদি ইবাদত বন্দি করে, তো আল্লাহ তাকে নূরও দান করবেন। অর্থাৎ শাবান মাসের ইবাদতের দ্বারা শরাফত অর্জন হবে, উঁচু মর্তবা অর্জন হবে, বরকত অর্জন হবে, এবং আল্লাহ পাকের মোহব্বত অর্জন হবে, এবং আল্লাহ পাকের নূর অর্জন হবে। এই জন্য শাবানকে শাবান বলা হয়। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই পুরা মাসই তো বরকতময়। এর ভিতরে একটি রাত্রি বিশেষভাবে বরকতময়, যেটাকে আমরা শবে বরাত বলি। এবং যেই রাত্রিতে আমাদের দেশে না, সারা মুসলিম জাহানের উম্মাত এই রাত্রিতে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন। যদিও এক শ্রেণীর লোক এই কথা বলে যে এই শাবান শবে বরাতের কোনো ফজিলত কোরআন হাদিসে নাই, শবে বরাতের কোনো মর্তবার কথা কোরআন হাদিসে প্রমাণিত নাই। এক শ্রেণীর লোকের এমন ভাষ্য, এমন কথাবার্তা আমরা শুনি। তাদের এই কথা আদৌ ঠিক না, ভিত্তিহীন। সবচেয়ে বড় দলিল কোরআনে পাকের ভিতরে শবে বরাতের কথা তাফসিরের ভিতরে মুফাসসিরিনরা উল্লেখ করছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে শবে বরাতের কথা উল্লেখ করছেন। এরপরে সবচেয়ে বড় দলিল যেটা আমাদের জন্য, আমাদের আসলাফ আকাবিরিন, মুরব্বিগণ, যাদের থেকে আমরা দিন পেয়েছি, দিনের তালিম, শিক্ষা দীক্ষা যাদের থেকে আমরা পেয়েছি, তারা তাদের যুগ থেকে নিয়ে এবং তারা তাদের মুরব্বীদের যুগ থেকে নিয়ে এই শবে বরাতে ইবাদত বন্দেগী করতেন এবং তাদের সংশ্লিষ্ট লোকদেরকে ইবাদত বন্দি করতে বলতেন। অতএব উম্মতের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশেষ এক তবকা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম এবং তরবিয়ত
অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকাম জানার সাথে মানার সাথে নিজের জিন্দেগিতে ধরে রাখছেন, এই উম্মতের তপ্তাগণ সর্বযুগে শবে বরাতের উপরে আমল করছেন। তারা অর্থাৎ শবে বরাতের রাত্রিতে তারা ইবাদত বন্দিগি করতেন এবং নিজস্ব লোকদেরকে ইবাদত বন্দিগি করতে বলতেন। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় দলিল। আমার ভাইয়েরা, এজন্য এই দিকে যাওয়ার কোনো অবকাশ নাই। বাকি একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো এই ইবাদত বন্দিগি কোরআন ও সুন্নাহের ভিতরে যতটুকু করতে বলা হয়েছে ততটুকু করাই ইবাদত। এর থেকে অতিরিক্ত যে কেউ করবে এটা শরীয়তের ভিতরে বিদআত অথবা খেলাফে সুন্নাতের আমলে পরিণত হবে। বিষয়টা এমন না যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা যা কিছু করবে সবই বৈধ, আর বেদাতি লোকেরা যা করবে সবই বেদাত। বেদাতি লোকদের সবকিছুই বেদাত না, তাদের ওই কর্মকাণ্ড বেদাত যেগুলো শরীয়ত বিরোধী, শরীয়ত যেটাকে সমর্থন করে না, এটা বেদাত। বেদাতি লোক যদি সে নামাজ পড়ে তো ওইটাও কি বেদাত হবে? সে যদি মসজিদ বানায় এটাও কি বেদাত হবে? সে যদি যাকাত দেয় ওইটাও কি বেদাত হবে? কশিন কালেও না, তাই না? এইগুলো কখনো বেদাত হবে না। হ্যাঁ, বেদাত ওইটা যেটা সে শরীয়তের ভিতরে বৃদ্ধি করছে আর শরীয়ত ওই জিনিসের অনুমতি দেয় না। এখন বোঝা গেল এই শরীয়তের মধ্যে বৃদ্ধি এই বস্তুটা যদি কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের হক লোক করে তাহলে এটাও কি বিদআত। যদি ওই বিদআতটা তার পুরো দলের ভিতরে নাই, কিন্তু ব্যক্তিগত ভাবে বা এলাকায় ভাবে বা মসজিদ ভিত্তিক যদি কেউ এই কাজগুলো বৃদ্ধি করে তাহলে ওই এলাকায় বিদআত এটা অবশ্যই হবে, ওই মসজিদ ভিত্তিক বিদআত অবশ্যই হবে। যেমন এই শবে বরাত উপলক্ষে যে জিনিসগুলো বিদআত বা রুসুমাত খারাফাত শরীয়ত বিরোধী, ইসলাম যেটাকে সমর্থন করে না, সেটা হলো লাইটিং করা মসজিদের ভিতরে, অনেক টাকার লাইটিং করা, গেট করা, এরপরে রাতব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা, এরপরে রাতব্যাপী খিচুড়ি আর বিরিয়ানি পোলাও কোরমা খাওয়ার প্রোগ্রাম করা, পরের দিন হালুয়া রুটি এগুলো বানাইয়া ঘরে ঘরে এলাকায় এলাকায় তাকসিম করা, এরপরে ওই রাত্রিতে বাচ্চাদেরকে আতশবাজি করার জন্য অর্থ করি দেওয়া, টাকা পয়সা দেওয়া, নিঃসন্দেহে কাজগুলো বেদাত, অন্যায়, অপরাধ। এই কাজগুলো যেই করুক এটা অপরাধ, এটাকে ইসলাম সমর্থন করে না। কথাটা বুঝতেছেন? অতএব এইটা না মনে করি যে আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, অথবা আমরা যা করবো সবই বৈধ, এটা না। অতএব এই জিনিসগুলো যদি আমাদের ভিতরে থাকে, যেটি আমি উল্লেখ করলাম, তাহলে এটাও ইসলাম সমর্থন করে না, এটাও পরিহারযোগ্য। শবে বরাত উপলক্ষে যে ইবাদত ইসলাম সমর্থন করে সেটা হলো যে বাস এই রাত্রে আল্লাহ পাক বান্দার রিজিকের ফয়সালা করেন। রিজিকের ফয়সালা করেন। রিজিক বলতে আমরা যে জিনিসটাকে বুঝি শুধু নগদ টাকা আর পয়সা, ক্যাশ ক্যাপিটাল, এইটাকে আমরা বলি রিজিক বুঝি, তাই না? আসলে রিজিক কিন্তু এটা না। এইটা রিজিকের যতগুলো জিনিসকে কোরআন ও সুন্নাহের পরিভাষায় রিজিক বুঝায় তার মধ্য থেকে একটা সাইড হলো নগদ টাকা পয়সা। অন্যথায় সুস্থতা এটা একটা রিজিক, সন্তানাদি এটা একটা রিজিক, নেক বিবি এটা একটা রিজিক, এরপরে আল্লাহ পাকের দেওয়া হায়াত, আল্লাহ পাকের বন্দিগিতে ব্যয় করতে পারা এটা একটা রিজিক, হালাল নিয়ামত খাইতে পারা এটা একটা রিজিক, নিয়ামত আছে এটাকে ভক্ষণ করতে পারা, ভক্ষণ করার পর এটাকে মজা পাওয়া, স্বাদ উপলব্ধ করা এটা একটা রিজিক। এই সব জিনিসগুলো সুস্থতা, আওলাদ, টাকা পয়সা, ধন সম্পদ, জায়গা জমি, যা কিছু দুনিয়াতে বান্দা ভোগ করে এই সবগুলো কি কোরআনের পরিভাষায় রিজিক বলা হয়। কথাটা বুঝতেছেন? আমরা মনে করি বাহ্যিক ভাবে যে টাকা পয়সা নাই তো বাস রিজিক নাই, এই বেটা গরিব। যার কাছে টাকা পয়সা নাই সে মনে করে ভাই আমার কাছে তো কিছুই নাই। সে টাকা পয়সা ওয়ালা লোকদেরকে দেখা সে নিজেকে এতিম, ফকির, মিসকিন মনে করে। কথাটা বুঝতেছেন? যে আমি তো অনেক অভাবী, আমার তো অনেক জরুরত প্রয়োজন দুনিয়াতে রয়ে গেল, আমি তো কিছুই পাই নাই। এর বিপরীতে যেই ব্যক্তিকে টাকা পয়সা দিছে কিন্তু দেখা যায় সে সুস্থ না, অসুস্থ, সে ভাবে আরে বালা, আরে মুসিবত, এই টাকা পয়সার কি দাম, এই টাকা পয়সা না থেকে যদি আমি সুস্থ থাকতাম তাহলে এটাই ভালো ছিল। কথাটা বুঝতেছেন? যে ব্যক্তিকে আল্লাহ পাক সুস্থতা দান করছে কিন্তু সন্তান নাই, টাকা পয়সা আছে, সে সন্তানওয়ালা লোককে সন্তান দেখা সে ভাবে এই টাকা পয়সা কোন কাজে আসবে, এটি কে খাবে, কার জন্য রেখে যাবো। যদি দুইটা সন্তান থাকতো, এত টাকা পয়সা নাও থাকতো, তাইলেও ঠিক আছে। কথাটা বুঝতেছেন? যার কাছে যে জিনিসটা নাই সে ওইটাকে অভাবী মনে করে, ওইটার কারণে সে নিজেকে দুঃখী মনে করে, অভাবী মনে করে, মিসকিন মনে করে।
কথাটা বুঝতেছেন? এবং সে পেরেশানির ভিতরে সারাটা জীবন কাটাইয়া যায়, এমন ভাবে কাটায় যে একটা পেরেশানির ভিতরে যখন মুবতালা হয়, লিপ্ত হয়, তখন ওই পেরেশানিটা শেষ করার অপেক্ষায় থাকে যে চলো এই পেরেশানিটা শেষ হলে আমার জিন্দগিতে হয়তো সুখে আরামে কাটবে। কিন্তু দেখা যায় কি, লা ইয়ানতাহি আরাবুন ইল্লা ইলা আরাবিন, মুসিবত একটা শেষ হয় না আর একটা এসে সামনে দাঁড়াইয়া যায়। একটা টেনশন শেষ হয় না আর একটা টেনশন দাঁড়াইয়া যায়। একটা কাজ, একটা টার্গেট শেষ হয় না আর একটা কাজ, আর একটা টার্গেট প্ল্যানিং সামনে এসে দাঁড়াইয়া যায়। এভাবে প্ল্যানিং প্রোগ্রাম করতে করতে তার জীবনের একদিন ইন্তেহা হয়ে যায়, কবরস্থানের দিকে সে রওনা করে, কবরস্থানের দিকে সে পাড়ি দেয়। কথাটা বুঝতেছেন আমার ভাইয়েরা? হ্যাঁ, তো এই রাত্রে আল্লাহ পাক রিজিকের ফয়সালা করেন, অর্থাৎ হায়াত, মওত, সিহাত, সুস্থতা, অসুস্থতা, সন্তানাদি হওয়া, সন্তানাদি না হওয়া, কে কতটুক বাহ্যিক রিজিক যেটাকে আমরা বলি টাকা পয়সা বা ব্যবসা বাণিজ্য, কে কতটুক পাবে না পাবে, এইটার একটা খরসা, হ্যাঁ, ইজমালি ফেহরিস্ত, একটা সূচি এই রাত্রে তৈরি করেন আল্লাহ পাক। রাত্রে তৈরি করে আল্লাহ পাক নিজের কাছে রাখেন। এরপরে রমজানের শবে কদরের রাত্রিতে এটা আল্লাহ পাক ফেরেশতাদের হাতে হাওলা করে দেন, যাও এটা এলান করে দাও জমিনের মানুষের উপরে, আগামী শবে রাতের আগ পর্যন্ত এর ঠিকানা কবরস্থান, আগামী শবে রাতের আগ পর্যন্ত এ গরিব আছে আমির হয়ে যাবে, এ আমির আছে মিসকিন হবে, এ সুস্থ আছে অসুস্থ হবে, এ অসুস্থ আছে এ সুস্থ হবে, এর সন্তান নাই সন্তান ওয়ালা হবে, এর সন্তান আছে এটা কবরস্থানে যাবে, এটা এলান করো। এই রাত্রি হলো এই শবে রাতের রাত্রি। এর দ্বারা বোঝা যায় এই জিনিসটা, এই রাত্রি যেহেতু উম্মতের এক বিশেষ ফয়সালা আসমানে সংগঠন হয়, আল্লাহ তাআলা ফয়সালা করেন, তো এই মুহূর্তে বান্দার উচিত আল্লাহ পাকের গভীর মহব্বত, আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাক যে জিনিসের দ্বারা সন্তুষ্টি হন, খুশি হন, ওই কাজের ভিতরে লিপ্ত থাকা। এটা না খিচুড়ি আর আতশবাজি আর লাইটিং আর ওয়াজ নসিহতের ভিতরে সারা রাত পার করে দিল। যেহেতু উপরে ফয়সালা হইতে থাকে, তো বান্দার উচিত এখানে আহজারির ভিতরে লিপ্ত থাকা, কান্নাকাটির ভিতরে লিপ্ত থাকা, দোয়া মোনাজাতের ভিতরে লিপ্ত থাকা, জিকির আসকারের ভিতরে, ইবাদতের ভিতরে লিপ্ত থাকা। এজন্য হাদিসে পাকের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেহেতু এই রাত্রে এই ফয়সালা হয়, এজন্য আমি পছন্দ করি এই জিনিসটা যে এই রাত্রিটা ইবাদত বন্দেগী করার পরে পরের দিনটা আমি এমন ভাবে কাটাবো যে আমি রোজা অবস্থায় থাকি, আমার যে ফয়সালাটা আল্লাহর দরবারে হবে এই ফয়সালাটা যেন রোজা অবস্থায় কেটে যায়, রোজা অবস্থায় হয়ে যায়। এই জন্য শবে রাতে ইবাদত বন্দেগী করার পরে 15 তারিখে 15 শাবানে রোজা রাখা এটা মুস্তাহাব, এটার ভিতরে অনেক সওয়াব আছে, মুস্তাহাব। আর এই তারিখে আপনি আইয়ামে বীজের রোজা রাখা এমনিও মুস্তাহাব। আইয়ামে বীজ অর্থাৎ মাসে 3 দিন রোজা রাখা, 13, 14, 15, তো 15 তারিখে রোজা রাখা এমনিও মুস্তাহাব আমল এবং বড় গুরুত্বপূর্ণ আমল। আমার কথাটা কি আপনারা বুঝতে পারতেছেন ভাইরা? তো এই শবে রাতের রাত্রিতে বোঝা গেল যে বান্দার এই বিশেষ ফয়সালা ওখানে হয়, রিজিকের ফয়সালা হয়। আমার বন্ধু, অনেক মানুষ শুধু নিজের রিজিক বাড়াইতে চায়, এই রিজিকটা যে কোন কাজে লাগবে, কোথায় ব্যয় হবে, এই ফিকির তার রাখে না। তা আমি যে আগে বললাম রিজিক বলতে যে জিনিসগুলো বোঝায়, আমাদের সকলের উচিত আল্লাহর কাছে সেই জিনিসগুলো কামনা করা, সেই জিনিসগুলো চাওয়া। এখন বহু মানুষের কাছে রিজিক আছে কিন্তু বরকত নাই, তাই না? রিজিক এক ভিন্ন জিনিস, অনেক থাকা একটা ভিন্ন জিনিস, আর অনেকের ভিতরে বরকত পাওয়া বা বরকত না পাওয়া একটা ভিন্ন জিনিস। কথাটা বুঝতেছেন? আজকে দেখা যায় রিজিকের অভাব নাই কিন্তু বরকত নাই, বরকত নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ মারকাদাহু, উনি বলেন বরকত আর বেবরকতি কাকে বলে? উনি বলেন যে বরকত বলা হয় কলিল কাসীরুন নাফা, অল্প এর ফায়দা অনেক, অল্প আছে কিন্তু তারপরে অনেক ফায়দা, অল্প কামায়, খাইয়া দেয়া থাইকা যায়, কিছু জমা হয়, কিছু ধীরে ধীরে করে, এটা হলো বরকতের আলামত। আর বেবরকতি কাসীর কলিলুন নাফা, অনেক কামায় কিন্তু কি যে হয়, কোথায় যে যায় কিছুই বলতে পারে না। কথাটা বুঝতেছেন? কিছুই তার কোনো হিসাব কিতাব নাই, কোথা থেকে আসলো, কি হলো, কোথায় চলে গেল। এখন তো মানুষ টাকা কামায় বিপুল পরিমাণ কিন্তু বরকত পায় না। আমার বন্ধু, বরকত এক ভিন্ন জিনিস
আর সম্পদের আধিক্যতা একটা ভিন্ন জিনিস। সম্পদের আধিক্যতার দ্বারা শান্তি আসে না। হ্যাঁ, বরকত যদি থাকে আল্লাহ পাকের পক্ষ থেকে, তাহলে ওর ভিতরে অল্প কামাইয়াও শান্তি পাওয়া যায়, শান্তিতে থাকা যায়। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, এজন্য ধনী লোকেরা গরিব লোকদের ঘুম এবং খাওয়া এবং মুখের হাসি দেখলে তারা তাকায় থাকে। বাড়িওয়ালা নিজ বাড়িতে কাজ করায় কামলা দ্বারা, তারা যখন দেখে কামলারা মাটি টানে এবং রাজমিস্ত্রি কাজ করে, ওরা যেভাবে দিল খুইলা হাসে, এরপরে চক্ষু বন্ধ কইরা নাক টাইনা ঘুমায়, এবং যখন খাবার সময় আসে পান্তা ভাত আর ডাল আর কাঁচামরিচ পেট বইরা খায়, এগুলো যখন এই পয়সাওয়ালা ব্যক্তিরা দেখেন, টাকাওয়ালারা বাড়িওয়ালা দেখেন, তখন আশ্চর্যের সাথে তাকাই থাকেন যেন ওরা এভাবে মন খুইলা হাসে কিভাবে। হযরতে সাহাবায়ে কেরাম খেতে পারতেন না, পরনে যথেষ্ট পরিমাণ কাপড় ছিল না, একজন আরেকজনের আড়ালে বসতেন সতর ঢাকার জন্য, যে আল্লাহর নবীর দৃষ্টি যেন আমাদের সতরের উপরে না পড়ে। কিন্তু এরা যখন হাসতেন, এদের হাসির কারণে কাফেরদের দিল জ্বলতো। এগুলোর পেটে কাপড় নাই, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আর এত দিল খুলে হাসে কেমন এগুলো? এরকমের হাসি তো আমরা মাসেও চোখে দেখি না, এরকমের হাসি তো বছরে আমাদের জবানে ওঠে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, এটা হলো বরকত এবং বেবরকতির জিনিস, যে ফয়সালা এই সবের রাত্রিতে হয়। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, শুধু পয়সা কামাও, শুধু দোকানদারি করো, আল্লাহর কাছে বরকত চাওয়ার কোনো ফিকির নাই, আল্লাহমুখী জীবন বানানোর কোনো ফিকির নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে যদি 7 সমুদ্রের তলদেশে ছোট্ট একটা পিপিলিকাও হাঁটে, একটা পানির পোকাও হাঁটে, ওই পানির পোকার, ওই পিপিলিকার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমি আল্লাহর কাছে এই রিজিক তার রিজিকের দায়িত্ব আমি বহন করি। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা তো আমি আগেও আপনাদেরকে শুনাইছি। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি মাখলুককে রিজিক দেন, বিশ্বাস হয়, চোখে দেখতে চাই, আপনি একটু দেখান মাখলুককে রিজিক আপনি দেন কিভাবে। তাফসীরে কবীরের ভিতরে এই ঘটনা উল্লেখ করেন আল্লামা কবীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। বলেন, আল্লাহ তাআলা বলেন, মূসা হাতের লাঠি দ্বারা বাড়ি দাও এই পাথরের উপরে, তোমার সামনে যে বিশাল বড় পাথরটা পইরা আছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম বাড়ি দিলেন, পাথর টুকরা হয়ে গেল। আল্লাহ বললেন, আবার বাড়ি দাও, আর এক টুকরা হলো, আবার বাড়ি দাও, 3 টুকরা হলো। এরপরে বললেন, তাকাও, দেখো সামনে। হযরতে মূসা আলাইহিস সালাম দেখলেন 3 টুকরা পাহাড়ের ভিতরে, পাথরের ভিতরে একটা সবুজ রঙের একটা পোকা, সবুজ রঙের একটা পাতা ভিতরে বসে বসে খাইতেছে। 3 টুকরা পাথরের ভিতরে সবুজ রঙের পাতা সে খাইতেছে, আর এই তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাযী লাম ইয়ানসানি ওয়া ইয়ারযুকুনি ফি ওয়াক্তি ওয়া ফি বাইতি। ওই আল্লাহর প্রশংসা করি যিনি আমাকে ভোলেন নাই, আমার ঘরকে ভোলেন নাই, আমাকে ভোলেন নাই, যিনি আমাকে সময় মতো আমার এই পাথরের ভিতরে আমাকে সময় মতো যে আল্লাহ আমাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। এই তাসবিহ ওই পোকা পড়তেছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ চোখে দেখলাম আপনি মাখলুককে কিভাবে রিজিক পৌঁছান, আপনার রিজিকের জন্য তালা এটা প্রতিবন্ধক হয় না, পাথরের মজবুত, হ্যাঁ মজবুত শক্ত, এটা প্রতিবন্ধক হয় না। এরপরে আসমানের এই বিশালতা প্রতিবন্ধক হয় না। আমার বন্ধু, আল্লাহ যখন চান কাউকে রিজিক দিতে, ওই তালাবন্ধ গৃহে হযরতে মরিয়মকে আল্লাহ তাআলা রিজিক দান করছিলেন। আল্লাহ যখন চান রিজিক দিতে, 3 টুকরা পাথরের ভিতরে আল্লাহ পাকে বাগে পোককে রিজিক দিতেছেন। আল্লাহ যখন চান রিজিক দিতে, তো হযরতে ইউনূসকে মাছের পেটে 3 দরিয়ার তলদেশে আল্লাহ পাক সেখানেও তাকে রিজিক খাওয়াইয়া বাঁচাই রাখছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আশরাফুল মাখলুকাত আজকে দোকান নিয়ে বসে আছে, বেচা কিনা হয় না, তো সুদে টাকা নিতে হবে, ব্যবসা আরো বাড়াইতে হবে, লোনে টাকা, দোকানে মাল নাই, মাল উঠাইতে হবে, গরু নাই, লোনে টাকা উঠাইয়া, গ্রামীণ লোন উঠাইয়া গরু কিনতে হবে, ছেলেকে বিদেশ পাঠাইতে হবে। কামাও বন্ধু, কামাও। আমি বারবারই বলি, কামাও। কয়দিন কামাবা? এই রং তামাশা শেষ হবে একদিন। हाँ हो रही है उम्र मिसले बर्फ कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। সময় আছে, কইরা নাও, ডাক আসবে এমন সময় কিছু করতে পারবো না বন্ধু, তখন আফসোস করবা যে আরেকবার সুবহানাল্লাহ বলার সুযোগ দাও, আরেকবার আল্লাহ বলার সুযোগ দাও।
দেওয়ার ফজিলত কত, একবার সুবহানাল্লাহ বলার ফজিলত কত, একটা শবে বরাতের ফজিলত কত, একটা জুমার ফজিলত কত, এটা আমি আপনি সকলেই এটা অনুভব করতে পারবো। ওই দিন বেশি দূর না। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে আসবে? আল্লাহ নবী বললেন, মা তুমি কিয়ামত কবে আসবে এটা জিজ্ঞেস করো, মা আদাত্তালহা, এই কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি নিছো কি, তৈয়ারি নিছো কি, যে মহিলা গেল তার উপরে কিয়ামত এসে গেল। আমার বন্ধু, রিজিকের ফয়সালা হয় এই রাতে। আল্লাহ পাক কোরআনের আরেক আয়াতে বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, যা কিছু এই জমিনে আছে সব জিনিসের খাজানা আমার কাছে। সুবহানাল্লাহ বিহামদি, ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম, আমি আসমান থেকে যে নাজিল করি বিকদারিন মালুম, এইটা একদমই সীমিত এবং আমার ইলম মোতাবেক, জানা মোতাবেক যে আমি কি পরিমাণ নাজিল করতেছি কোন জিনিস। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম, একটা নির্দিষ্ট পরিমাণ আমার কাছে যে দৌলত আছে, খাজানা আছে আমার কাছে যে আছে না, অর্থাৎ প্রতিটি জিনিসের খাজানা আমার কাছে আছে, এবং আমি এই খাজানা থেকে যা জমিনে অবতরণ করি ওইটা নির্ধারিত, নির্দিষ্ট কতটুকু অবতরণ করি। আমার বন্ধু, তো আল্লাহর কাছে তো সব জিনিসের খাজানাই আছে। সুস্থতার খাজানা আল্লাহর কাছে, হায়াতের খাজানা আল্লাহর কাছে, রিজিকের খাজানা আল্লাহর কাছে, আওলাদের খাজানা আল্লাহর কাছে, শান্তিময় পারিবারিক জিন্দেগির খাজানা আল্লাহর কাছে, ভালোবাসা মহব্বতওয়ালা জিন্দেগির খাজানা আল্লাহর কাছে, ইবাদত বন্দেগীওয়ালা জীবন অতিবাহিত করতে পারা আল্লাহর কাছে, হালাল খাইতে পারা আল্লাহর কাছে, হারাম পাপাচার থেকে দূরে থাকতে পারা আল্লাহর কাছে। আল্লাহ এই কথা বললেন, আগে বললেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার ধন ভান্ডার যেভাবে তুমি কুঞ্জি দিয়া চাবি দিয়া খোলো, খুইলা বাইর করো ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, শোনো, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রতিটি বস্তুর খাজানা আমি আল্লাহর কাছে রেখেছি, আর এই আসমান ও জমিনের খাজানার চাবি স্বয়ং আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ নাজিল করি, আমি আল্লাহ খুলি, যে পরিমাণ খুলি সে পরিমাণই নাজিল হয় এখানে। আমার বন্ধুরা, আমার ভাইরা, খাওয়াই না, খাওয়াই তো আল্লাহ পাক 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বর জমিনে প্রেরণ করছেন। তারা কোত্থেকে খাইতেন? কোন পয়গাম্বরের কারখানা ছিল? কোন পয়গাম্বরের ব্যবসা ছিল? কোন পয়গাম্বরের ব্যাংক ব্যালেন্স ছিল? কোটি কোটি টাকার তাদের সম্পত্তি ছিল। ইতিহাস খোঁজেন, পড়েন, কোন পয়গাম্বর এমন ছিল? আল্লাহ পাক বাদশাহী দিয়েছেন দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, সবক দেওয়ার জন্য। এইটা বুঝো না বাদশাহী এটা নিজের শক্তি বলে অর্জন হয়। আমি চাইলে এই বাদশাহী আমার পয়গাম্বরদেরকেও দিতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালামকে সারা বিশ্বের বাদশা বানাইছেন, কিন্তু আল্লাহর কাছে দোয়া করছেন, বাইতুল মাকদাস বানাইতেছি, একটু সুযোগ দিয়ে কাজ কমপ্লিট হয়ে যায়, এরপরে যেন আমার মৃত্যু হয়। আল্লাহ বলেন, না, ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার চূড়ান্ত ফয়সালা কারো দোয়ার দ্বারা পরিবর্তন হয় না, কারো ইবাদতের দ্বারা পরিবর্তন হয় না, কারো নজর ও তাওয়াজ্জুর দ্বারা পরিবর্তন হয় না। আমি যেভাবে চাবো সেভাবেই হবে। তোমার হায়াত শেষ, তুমি মারা যাবা। ঘর থেকে বের হলেন বাইতুল মাকদাস দেখার জন্য, জিন্নাতেরা কাজ করতেছিল, লাঠির উপরে ভর করে দাঁড়াইছেন, আজরাইল এসে জান নিয়ে গেছে। ভর করে দাঁড়াই রইছেন 1 বছর। কয় বছর? 1 বছর। বাইতুল মাকদাসের কাম কমপ্লিট, লাঠি ভাঙা পড়ে গেলেন। জিন্নাতেরা দৌড়ে এসে দেখলেন, আরে এই লোক তো অনেক আগে মারা গেছে, লাঠিটা পর্যন্ত ঘুনে খেয়া ফেলাইছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার বন্ধুরা, আমার ভাইরা, এটা আল্লাহ পাক বুঝানোর জন্য বাদশাহত দান করছেন না। কোন পয়গাম্বরের ব্যাংক ব্যালেন্স ছিল, কোন পয়গাম্বরের কোম্পানি আর ফ্যাক্টরি ছিল, আর ঔষধের দোকান আর মাছের দোকান আর ব্যবসা বাণিজ্য আর আতরের দোকান, কাপড়ের দোকান ছিল। আমার বন্ধুরা, তাদেরকে আল্লাহ পাক দ্বীনের কাজের দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন, হে পয়গম্বররা, তোমরা দ্বীনের কাজ করো, তোমাদের ইজ্জত, আবরু, সম্মান, খানা পিনা সবকিছুর বন্দোবস্ত আমি করে দেব। তারা করছেন। এরপরে নায়েবে পয়গম্বর, উলামা, সুলাহা, আতকিয়া, যারা জমানাতে আসছেন, দুনিয়াতে আসছেন, যারা পয়গম্বরদের জিন্দেগিকে আমলি রূপে, ইলমি রূপে ধইরা রাখছেন, বন্ধু, তাদেরকেও না খাইয়া আল্লাহ পাক মারেন নাই। আপনি এই বিশ্বের ইতিহাসে খোঁজেন, একজন আলেম যার এলেমের সাথে সাথে আমল আছে, একজন হাফেজ যার কোরআনের হিফজের সাথে সাথে তার উপরে আমল আছে, সে না খাইয়া কোনোদিন মারা গেছে, মানুষের দুয়ারে হাত বাড়াইছে। অসম্ভব। আমাদের বুজুর্গানে দিনরা আমাদেরকে সবক দিয়েছে, হে ওলামারা, হে তলাবারা, তোমরা তোমাদের বেনিয়াজি ইস্তেগনার তলোয়ারের দ্বারা
পয়সাওয়ালাদেরকে কতল করে দাও, তোমাদের জোতার উপরে পড়ে যাবে তারা। আর যদি তোমাদের নজর থাকে পয়সাওয়ালাদের পয়সার উপরে, হ্যাঁ, টাকাওয়ালাদের টাকার দিকে যদি তোমাদের নজর থাকে, তাহলে তারা তোমাদের ধন সম্পদের যাকাত আর ফিতরা দিয়ে তোমাদেরকে কতল করে দিবে। তোমরা এই পয়সাওয়ালাদেরকে তোমাদের ইস্তেগনা, বেনিয়াজি, বেপরোয়ার তলোয়ার দিয়া এই ধনাঢ্য ব্যক্তিদেরকে কতল করো, তাদের দিকে পরোয়া করো না। আল্লাহ ইজ্জতের জিন্দেগি দিবে, সম্মানের জিন্দেগি দিবে। পয়গম্বরদেরকে যেভাবে খাওয়াইছেন আল্লাহ পাক তোমাদেরকে সেভাবে খাওয়াবেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, সেই রাতের ফয়সালা, শবে বরাতের ফয়সালা, বন্ধুরা, এই রাত্র যেন আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইতে পারি। এক একটা বিষয় এমন, এর উপরে আলোচনা করলে ভাই দীর্ঘ আলোচনা, সময় তো নাই। আমি বাকি আলোচনা কিভাবে করব? যাই হোক, যা কিছু হলো, তো শবে বরাতে এই কাজগুলো আমরা করব। সারা রাত্র নামাজ, জিকির, আজকার, তেলাওয়াত, কান্নাকাটি। একটা আমল মানুষের ভিতরে আছে, যে শবে বরাতে কবরস্থানে যাওয়া সুন্নাত। আমার ভাইয়েরা, হাদিস শাস্ত্রে জানা যায় আল্লাহর নবী জীবনে একবার গেছেন, শুধু একবার। এর দ্বারা ওলামায়ে কেরাম বলেন যে জীবনে একবার গেলেই এই সুন্নাত আদায় হয়ে যাবে। কিছু মানুষ আছে কবরস্থানে বিশাল লাইটিং এর ব্যবস্থা, সেখানে দুরুদ, মিলাদ, হালুয়া, মিষ্টি এগুলো বিতরণের ব্যবস্থা। দল বাইন্দে চলো চলো ভাই চলো কবরস্থানে যাই, দল বাইন্দে সেখানে গিয়া ঘন্টা ঘন্টা সময় আড্ডা দেয়, গুইরা পুইরা পরে আসে। এটা কোনো সুন্নাত আমল না। জীবনে এক আধবার গেল, সুন্নাত আদায় হয়ে গেল। এই রাত্র হলো ইবাদতের রাত্র। নিজ গৃহে, মসজিদে, যেখানে সুযোগ হয় সেখানে ইবাদত বন্দেগীর ভিতরে কাটানো। নফল নামাজ পড়ার বিশেষ কোনো নিয়ম নাই, অমুক সূরা দিয়া তমুক সূরা দিয়া, এমন কোনো নিয়ম নাই। যে যেই সূরা দিয়ে পারে, যেভাবে পারে, সারা রাত্র সে নামাজ পড়লো। কিছুক্ষণ সময় সালাতুত তাসবিহ নামাজ পড়লো, কিছুক্ষণ সময় উমরি কাজা আদায় করলো, কিছুক্ষণ সময় তাওবার নামাজ পড়লো। এরপরে ভালো লাগে না নামাজ পড়তে, তো কিছু সময় জিকির করলো। এরপরে জিকির করতে ভালো লাগে না, কিছু সময় কোরআন শরীফ নিয়ে বসলো। এরপরে আরো এটাও ভালো লাগে না, তো হাত উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করলো। মা বাবা আছে, মা বাবার পাশে গিয়ে বসলো। স্ত্রী পুত্র আছে, তাদের সাথে বৈশা দিনই আলাপ করলো। এই সব জিনিসগুলো ইবাদত। আল্লাহ আমাদের কিভাবে আমল করার তৌফিক দান করেন। সালাতুত তাসবিহ অনেক সাধারণত পড়া হয় না সারা বছর, কিন্তু এই রাত্রে পড়ার সুযোগ আছে। সালাতুত তাসবিহ যারা পারি না, সালাতুত তাসবিহ পড়লাম। এরপরে আমরা শেষ রজনীতে সাহরি খেয়ে পরের দিন আমরা রোজা রাখলাম। আল্লাহ পাক এই আমলগুলো আল্লাহর মর্জি মোতাবেক, সুন্নত মোতাবেক, আমাদের বড়দের তরিকা মোতাবেক আমাকে, আপনাকে, আমাদের সকলকে করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।